আমাদের এই পরিকল্পনাগুলো উপস্থাপন করব। এবং আমাদের যে মূল আরেকটি বিষয় রয়েছে সেটি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যাদের প্রতিভা দেখা যায় যে সেই উপজেলা পর্যায়ে হয়তো বা ঢাকার সাথে তাদের সেই যোগাযোগ কমিউনিকেশন নাই, তাদের সেই প্রতিভা কিন্তু সেই এলাকাতেই হারিয়ে যায়। কিন্তু আমরা নতুন করে স্পোর্টসের নামে আমাদের একটি কর্মসূচি আমরা দেশ গড়ার পরিকল্পনার ভিতরে হাতে নিতে যাচ্ছি, যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাপাক যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে সেই ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংগ্রহ করে প্রতিভা অন্বেষণ করে আমরা ঢাকায় একটি বিকেএসপি রয়েছে, আমাদের সাভারে, আমাদের দিনাজপুরে একটি বিকেএসপি রয়েছে, আমাদের বরিশালে রয়েছে, আমাদের সিলেটে রয়েছে। শুধু ঢাকারটাই কিন্তু পর্যাপ্তভাবে কার্যক্রম করছে, কিন্তু অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে শাখাগুলো সেগুলো কিন্তু ঠিকভাবে ফাংশন করছে না। তা আমাদের যেটি চিন্তা রয়েছে যে সেই বিকেএসপিগুলোকে আমরা সচল করব, পাশাপাশি আমাদের যে অন্যান্য যে বিভাগীয় শহর রয়েছে সেখানেও আমরা বিকেএসপি শাখা তৈরি করে আমরা যেটি চাই যে প্রত্যেকটি বিভাগের, প্রত্যেকটি উপজেলার, প্রত্যেকটি জেলার যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তারা যেন সবাই যাতে ঢাকা কেন্দ্রিক না হয়, তারা যাতে তাদের ওই বিভাগের ওই যে বিকেএসপি রয়েছে সেখানে তাদেরকে প্রতিভা অন্বেষণ করে আমরা তাদেরকে সরকারিভাবে তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের খেলাধুলা এবং পড়াশোনার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। আমরা এইভাবে, আপনারা জানেন যে আমরা চাঁদপুরে সেই সোহান, আমাদের রিয়াজ, আমাদের এরকম অনেক প্রতিভাবান খেলোয়াড়দেরকে কিন্তু ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, এবং আমরা কিন্তু তাদের জন্য প্রতি মাসে তাদের পরিবার এবং তার খেলাধুলা এবং পড়াশোনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে একটি অনুদান প্রতি মাসে তাদের কাছে পৌঁছে যায়। এবং আমরা সব সময় খেলাধুলার ভিতরেও আমরা মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, কারণ একটি অসুস্থ খেলোয়াড় কিংবা একটি অসহায় পরিবার যখন সে দেশের জন্য খেলে, দেশ যদি, সরকার যদি তার পাশে না থাকে তাহলে তার যে চাওয়াটা, তার যে প্রত্যাশাটা সেটা কিন্তু স্লো হয়ে যায় এবং সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায়। বাট আমরা সেই হতাশার জায়গাটা থেকে আমাদের খেলোয়াড়দেরকে আমরা টেনে এনে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, এবং তারা যাতে কখনোই একা মনে না করে, দেশ তাদের পাশে থাকবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি বারবার একটি কথা বলেন যে আমাদের অবকাঠামো নয়, আমাদের যারা ক্রীড়াবিদ তাদের দিকে আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিব, এবং তারা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে তারা জানে দেশের জন্য ভালো কিছু অর্জন করতে পারে, সেই দিকে আমরা সবচেয়ে বেশি মনোযোগী হব। আমরা কোনো অবকাঠামোর দিকে যাব না, আমরা মেঘা প্রজেক্টের নামে যাতে মেঘা কোনো দুর্নীতি না হয় এই বিষয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সজাগ। এবং আমিও একজন স্পোর্টসম্যান হিসেবে চাই যে আমি ক্রীড়াবিদ ছিলাম, আমি জানি খেলোয়াড়দের ভালো মন্দ, তাদের কি প্রয়োজন আছে। একটি খেলোয়াড় যখন মাঠে পারফর্ম করতে যায়, যে কথাটা আমি সব সময় বলি যে তার যদি মাথায় আসে যে আগামীকালকে আমার পরিবার কি খাবে, কি বাজার করবে, আমার পরিবার ঠিকমতো চলতে পারছে কি না, আমার সন্তান বা আমার মা বাবা ঠিকমতো খেতে পারছে কি না, তাহলে কিন্তু ওই খেলোয়াড়টি কিন্তু মাঠে গিয়ে ভালো পারফর্ম করতে পারবে না। সো আমরা সেই পরিবারগুলোকে সিক্রুট করতে চাই, তাদের আস্থা বিশ্বাসের জায়গাটা দৃঢ় করতে চাই যে না, দেশ সরকার তাদের পাশে রয়েছে। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি ক্রীড়াবিদের পাশে সব সময় থাকবে ইনশাআল্লাহ। আই হোপ হয়ে গেছে বোধহয়। ভাই বিসিবির তো প্রায় 1400 কোটি টাকার মতন আছে। বিসিবি আসলে আমার ধারণা পাশে থাকার, শাহিনের পাশে থাকার কথা, যেহেতু সে আন্তর্জাতিক ক্রিকেটার, অনেক ক্রিকেটারের পাশে বিসিবি এখনো আছে, মানে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমরা তো সরকারে নাই, আমি অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খেলাধুলাকে এতটাই বেশি গুরুত্ব দেন, তিনি যখনই ধরেন শাহিন আলম কিংবা আমাদের ছোট ছোট সোহান আরও অন্যান্য জায়গায় যেই ছোট ছোট ভিডিওগুলো আমরা দেখেছি, যে আমাদের সেই সুনামগঞ্জের মোজাম্মেল, এই ধরনের ভিডিওগুলি তিনি পাওয়া মাত্রই আমার কাছে পাঠান এবং তিনি বলেন যে তুমি আগামীকালকে গিয়েই আমার পক্ষ থেকে এই ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়টির পাশে গিয়ে তোমরা দাঁড়াবা। এই যে মানবিকতার যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত, এটি কিন্তু জিয়া পরিবার বলেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে কিন্তু তিনি বারবার এটি প্রমাণ করছেন। এবং আজকে শাহিন আলমের পাশে দাঁড়ানোর বিষয়টাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নলেজ থেকে এসছে, যে আমি তার সাথে শেয়ার করেছি যে ভাইয়া এরকম বিষয় রয়েছেন চেয়ারম্যান মহোদয়, তখন তিনি বলেছেন যে তুমি আমার পক্ষ থেকে গিয়ে শাহিন আলম সহ এরকম যারাই প্রতিভাবান
ক্ষুদে খেলোয়াড় রয়েছে বা যারা অসুস্থতার কারণে বা তারা আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদেরকে তুলে ধরতে পারছে না, সেই জায়গাগুলো যাতে মানবিকতাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি যে বিষয়টি বলেছেন, ক্রিকেট বোর্ডে কি আছে আমি জানি না, বাট ক্রিকেটের একজন খেলোয়াড় হিসেবে শাহিন আলমের পাশে অবশ্যই ক্রিকেট বোর্ড তো আছেই, পাশাপাশি শুধু শাহিন আলমের মতো এরকম অসংখ্য অসহায় খেলোয়াড়রা রয়েছে যারা অর্থের অভাবে, আর্থিক অসচ্ছলতার কারণে তারা কিন্তু নিজেদেরকে তুলে ধরতে পারছে না। সো আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আমাদের এই অসহায় যে মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এমন কোনো সংস্থা বা এমন কোনো প্রতিষ্ঠান বা এমন কোনো ফাউন্ডেশন আমরা গড়ে তুলতে পারি কিনা যেখান থেকে সারা বাংলাদেশের সকল অসহায় খেলোয়াড়দেরকে মনিটর করে তাদের পাশে সরকার, তাদের পাশে সেই ফাউন্ডেশন, তাদের পাশে সেই ক্রিকেট বোর্ড দাঁড়াবে। আমরা ভবিষ্যতে এই ধরনের একটি চিন্তা ভাবনা নিয়ে কাজ করার এবং পরিকল্পনা করছি এবং আপনাদের মাধ্যমেই সেটি ভবিষ্যতে ইনশাআল্লাহ সকলের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।